कितना टेस्टी बन गया, चिकन जैसे। सच में? मटन नहीं बनता। हाँ सच में दीदी, स्मेल लेकिन मटन के जैसा ही आ रहा था। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন এবং সুস্থ আছেন। পাহাড় থেকে একটি বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা আপনাদের সকলের জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই পাহাড়ি অঞ্চলের এবং উত্তর পূর্ব ভারতে পাওয়া যাওয়া একটি খুবই জনপ্রিয় সবজি বলতে পারেন বা খাবার, ব্যাম্বু শুট আমরা রান্না করব। আমি এবং অনিতা দিদি দুজনে মিলে করব, স্বাদ দেবে আমাদের মিঠাইও। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। नमस्ते, मैं आपका अनीता दीदी हूँ। आपको एक नया डिश दिखाने के लिए जा रही हूँ। ये है बम्बू सूट। इधर हम लोग का सिक्किम में मिलता है और हम लोग का भाषा में बोलते हैं टुसा। और आप लोग को खाना है तो सिक्किम में आ जाइए। अभी हम जा रहे हैं ये बम्बू सूट बनाने के लिए किचन में। আজ থেকে আবার ওয়েদার খারাপ হয়ে গিয়েছে। 2-3 দিন খুব সুন্দর ওয়েদার ছিল, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আজ থেকে আবার বৃষ্টি। তো চলুন শুরু করা যাক এই ব্যাম্বু শুটের রেসিপি। এটি হলো ব্যাম্বু শুট, বাঁশ গাছের কচি অংশ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রচুর বাঁশ গাছ থাকার জন্য উত্তর পূর্বের 8টি রাজ্যের বাজারে রাজত্ব করে এই ব্যাম্বু শুট। শীতের সময়ে আমাদের এই পাড়াতে ভাল্লুকের যে এত উপদ্রব, তা শুধুমাত্র এই ব্যাম্বু শুট খাওয়ার জন্য। আজকে এটা কি বানাচ্ছি বলো তো সোনা? একদমই তাই, আমি ব্যাম্বু শুট বানাচ্ছি। আমরা প্রথমে কি করব বাবা, এই ব্যাম্বু শুটগুলোকে জলে ভালো করে ধোবো আর তার সাথে গরম জলে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। এগুলো বের করে দেখাই। তুমি কি একটু হাত দিতে চাও ব্যাম্বু শুটে? দাঁড়াও, আমি তোমায় দিচ্ছি। এই না, দেখো তো কেমন, ভালো? হ্যাঁ আমি তোমায় দেবো, ধুয়ে নি। আর লাল বাজারের ওখানে এটার দামটা একটু কম নেওয়া হলো। এটা ধরুন ওই 150 থেকে 160 টাকা মতো করে কিলো নেওয়া হলো, কিন্তু আমাদের সামনের বাজারটাতে সেদিন 250 টাকার মতো কিলো বলেছিল। জলে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর গরম জলের মধ্যে ভিজতে দেবো এটা এখন আধা ঘন্টার জন্য। এই ব্যাম্বু শুটটা রান্না করতে আমাদের লাগবে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, বেশ কিছু পরিমাণে রসুন, 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, আপনারা শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন, আর একটা বড় সাইজের টমেটো। এর সাথে যেহেতু আমরা বাঙালি মানুষ, আলু ছাড়া আমাদের রান্না অসম্পূর্ণ, তাই অবশ্যই ব্যবহার করব ব্যাম্বু শুটের মধ্যে সামান্য আলু। চলুন আলুগুলোকে কেটে নিই। আলু না দিলেও চলতো, তবে ওই যে আলু ছাড়া রান্নাটা কেমন যেন অসম্পূর্ণ লাগে আমাদের। অনিতা দিদি আলু দেওয়া দেখে একটু হেসে বললেন, আজ বনেগা বেঙ্গালি ব্যাম্বু শুট। দিদির ওপাশের সমস্ত কাজ শেষ। এইবারে দিদি এই ব্যাম্বু শুটগুলোকে কাটতে কাটতে এই সবজিটির ব্যাপারে বিস্তারিত জানাবেন। मैं आपका अनीता दीदी हूँ। अभी मैं ये बम्बू सूट को काट के दिखाती हूँ। ना बांस का टूसा है और इसको बम्बू का वो भी बोलते हैं बम्बू सूट, और हम नेपाली में बांस को टूसा बोलते हैं। और इसको मैं काट रही हूँ और ये थोड़ा जंगल में होता है। इसका सीजन में भालू भी नीचे नीचे में आता है, इसको खाने के लिए जंगल में जाके इसको तोड़ना पड़ता है। सिक्किम में पूरा जितना भी बम्बू है ना उसके उधर मिलता है। अच्छा, इधर बैम्बू होता भी होगा? हाँ, ये सीजन में मिलता है, फिर ऑफ सीजन में नहीं मिलता है। अच्छा, और इसको फिर इतना पतला पतला करके काटना पड़ेगा ना? पतला पतला काट के इसमें प्याज, टमाटर, अदरक, मिर्ची और थोड़ा सा वो जीरा, गोटा जीरा होता है ना, उसको पीस के फिर इसमें डाल के अच्छे से फ्राई करके खाना होता है। चिकन भी डाल सकते हैं इसमें, जो भी इसमें खा सकते हैं इसमें डाल के। इसका थोड़ा इधर में ना मोटा छिलका होता है ना, ऐसे करके इसको निकाल के फेंक देना होता है। फिर इसके बाद काटना होता है इसको। अच्छा, जो मोटा वाला होता है उसको फिर मतलब फेंक देना होता है ना, नहीं तो फिर मुंह में लगेगा। थोड़ा कड़क होगा, फिर इसको ऐसे ऐसे करके काटना होता है।
इधर के लोग तो मीट में डाल के भी खाते हैं। हाँ, ये सब अच्छा में मिलता है, आलू डाल के भी होगा, अच्छा से बनता है इसका सब्जी, टेस्टी होता है। अच्छा, इसका अचार भी बनता है ना, वो डल्ले वाला मिर्ची नहीं होता है, हाँ, जो इधर का जो मिर्चा होता है गोल गोल वाला, और इसमें ये काट के और इसको ना इसका अचार भी बिक्री करते हैं मार्केट में। अच्छा, खट्टा होता है। हाँ, जिसका हाथ पैर दर्द होता है उसको तो नहीं खाना है ना फिर। अच्छा, जिन माने जाते हाथ पाए ব্যথা তাদের কি এটা খেতে নেই, नहीं खाना है इसको। अच्छा, इससे और दर्द होता है। अच्छा, इसका दबा दबा के इसका पानी भी निकालना होता है ना। अभी तो फ्रेश है ना एकदम। अच्छा, कैसे पता चलता है दीदी फ्रेश है कि नहीं? ये सफेद व्हाइट है ना, वो फ्रेश हो जाता है, थोड़ा काला काला हो जाता है ना, वो पुराना हो जाता है। अच्छा, और ये कितने दिन तक दीदी अच्छा रहता है? ये तो बहुत दिन तक रखते हैं, फ्रिज में रखने से और भी अच्छे रहते हैं। ये ना पानी में भिगा के रखते हैं ना, वो बिक्री करने वाला पत्ता में डाल के, ज्यादा तो खराब नहीं होता है। अच्छा, और इतना मोटा मोटा भी मिलता है, इतना मोटा मोटा। हाँ, मैंने बाजार में नहीं देखा था। तो उसको बोलते हैं तांबा। तांबा, अच्छा, ये बोलते हैं टूसा। टूसा, छोटा वाला टूसा, बड़ा वाला तांबा। मोटा मोटा भी मिलता है। ये थोड़ा सा दीदी टेस्ट वो मशरूम जैसा होता है ना। वो दूसरा वाला भी ऐसे होता है, थोड़ा खट 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 करने वाला होता है ना, टेस्टी बनता है तो सब्जी। अच्छा, ये थोड़ा छोटा है, वो थोड़ा बड़ा होता है, बड़ा बड़ा बम्बू का होता है वो। मान लीजिए दीदी कोई इधर घूमने आया है, वो इधर से लेके जाके घर पे बना सकते हैं या खराब बना हो जाएगा? सकते हैं, तो खराब नहीं होगा। अच्छा, ज्यादा सफर करने के लिए तो नहीं है, अब एक दिन में पहुंच जाएगा तो हो जाएगा। अच्छा, आप लोग का जैसे आज गया तो कल पहुंच जाएगा ना, वो खा सकते। আচ্ছা, আপনারা তাহলে গ্যাংটকে আসলে বা যে কোনো এই মানে নর্থ ইস্টের জায়গাগুলোতে যদি এই ব্যাম্বু শুট কিনতে পান তাহলে বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খেতে পারবেন। দিদি বলছেন যে একদিনের যদি যাত্রাপথ হয় তাহলে খারাপ হবে না, তার থেকে বেশি হয়ে গেলে খারাপ হয়ে যেতে পারে। নিয়ে গিয়ে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এই ব্যাম্বু শুটটা। अभी मैं आप लोग को एक चीज दिखा रही हूँ। ये चाकू कितना अच्छा है ना, थोड़ा इधर में ये रबड़ का है। हम लोग का इधर मौसम में इतना धूप नहीं आता है ना, इसलिए फंगस फंगस हो जाता है। ये इतना सामान भी पूरा खराब हो जाता है, ये पूरा काला काला हो जाता है। खाने का चीज भी ज्यादा रखने से पूरा फंगस लग जाता है, कपड़े में भी फंगस लग जाता है, सब में इधर फंगस लग जाता है। इसीलिए ये चाकू देखिए कितना मतलब अच्छा था पूरा। এই চাকুটা আমি খুব মানে পছন্দের একখানা চাকু কিনেছিলাম অনলাইন থেকে। তো আমি যে বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে ফিরে এসে দেখছি এর হাতলের এরকম অবস্থা। এই যে মানে ফাঙ্গাস যে জিনিসটা হয় এরকম লেগে গিয়ে রাবারের জিনিস বা খাবার জিনিস সবকিছু ওরা নষ্ট করে দেয়। এটা আমি বহু চেষ্টা করেছি দাগটা তোলার জন্য, কিন্তু এটা আর কিছুতেই উঠছে না। এত সুন্দর চাকুটার একদম লুকটাই এই ফাঙ্গাস দিল খারাপ করে। যাই হোক, চলুন এবারে আমরা রান্নার প্রসেসটা শুরু করি। আমার কাছে কিছুটা ছানা রয়ে গেছিল, আমি দিদিকে জিজ্ঞাসা করি যে এইটা দেওয়া যাবে কিনা এই ব্যাম্বু শুটে। दीदी मेरे पास थोड़ा सा ये पनीर हो गया था, वो मैं इसमें डालने से कैसे लगेगा? अच्छा लगेगा, तो ये छोटी जैसे लगेगा, इधर का छोटी मिलता है ना चटनी खाने वाला। हाँ हाँ हाँ, ऐसे लगेगा। अच्छा ठीक है, फिर इसमें डाल के ही बनाती हूँ। ओके, আমি এবারে মশলাগুলোকে সব মিক্সির মধ্যে পেস্ট করে নেব। পেঁয়াজটাকে পেস্ট করছি না, বাদবাকি সব কিছুই একসাথে পেস্ট করে নিচ্ছি। রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, আর এর সাথেই মিশিয়ে দেব 1 চামচ পরিমাণে গোটা জিরে। দিদি বলেছিলেন ধনে না দিলেও চলবে, শুধু জিরেটা দিলেই হয়, তবে আমি সামান্য অল্প পরিমাণে গোটা ধনের ব্যবহার করছি পেস্টটা বানানোর জন্য। আপনাদেরকে এর আগেও বলেছিলাম শুকনো লঙ্কার ব্যবহার আপনারা করতে পারেন, আর আমাদের এখানে তো দেখছেনই শুকনো লঙ্কা রাখলে একেবারে ফাঙ্গাসের উৎপাতে সব হচ্ছে খারাপ। কড়াইয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে মিশিয়ে দেব ব্যাম্বু শুটগুলোকে। দিদিরা এভাবে প্রথমে ভেজে রান্নাটা করেন না,
ওনারা ডাইরেক্ট একেবারে কুকারে রান্না করেন, তবে আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি। মাশরুমের মধ্যে হালকা যেমন একখানা গন্ধ ওঠে, ওই রকম টাইপেরই একখানা গন্ধ উঠছে এই ব্যাম্বু শ্যুটটার মধ্যে। সেটাকে একটু কম করার জন্য প্রথমে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আলু আর ব্যাম্বু শ্যুটটাকে। এর মধ্যে মিশিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর তার সাথে একটু হলুদের গুঁড়ো। এইবারে এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব। आपका ये फ्राई हो गया कढ़ाई में। हाँ। अब ये कुकर में आप बना लीजिए, अच्छा से पक जाएगा। नहीं तो अच्छा। कढ़ाई में तो टाइम लगेगा ना। हाँ, इधर तो कढ़ाई में ज्यादा टाइम हाँ, लगता है ना। कुकर में तो अच्छे से पक जाएगा। আমি এটা আলুর সাথে ভেজে নিয়েছি, এবার এটা তুলে নিচ্ছি। এরপরে আমি বাকি রান্নাটা করব কুকারে। কুকারটা গরম হয়ে গিয়েছে, এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই কুকার ছাড়া বোধহয় পাহাড়ি জীবন একেবারেই অচল। দিলাম সামান্য পরিমাণে চিনি রংটা রান্নার ভালো আসার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে 1 চামচের থেকে একটু কম গোটা জিরে। এবারে দেব পেঁয়াজ। অনিতা দিদিকে জিজ্ঞাসা করলাম, কেউ যদি নিরামিষের দিনে বানান এটা বা রসুন আর পেঁয়াজ না খান তাহলে কি করতে লাগবে? দিদি বললেন একদম সেম প্রসেস ফলো করবেন, তেলে জিরের ফোড়ন দিয়ে একেবারে বাটা মশলাটা দিয়ে দিতে লাগবে। তখন বাটা মশলার মধ্যে রসুন না ব্যবহার করলেই হলো। যাই হোক, এইবারে আমরা মিশিয়ে দিচ্ছি আমাদের বাটা মশলাটা। এবার ভালো করে তেলের সাথে মশলাটাকে কষাতে থাকবো। আমাদের এই পাহাড়ি অঞ্চলে দেখেছি কড়াইয়ে রান্না করলে যতটা না টেস্ট হয় তার থেকে ভালো টেস্ট হয় এই কুকারের মধ্যে রান্না করলে। আসলে কুকারের মধ্যে সেদ্ধটা ভালো হয় তো সবজিগুলো, সেই জন্যই বোধহয়। আমি সব কিছুই রান্না করি কুকারে, সবজি বলুন এমনকি মাছের ঝোলও করি কুকারে। মাংস তো রয়েইছেই, আর আমাদের এখানকার অবাঙালি প্রতিবেশীরা ভাতটাও করে খান এই কুকারের মধ্যেই। যাই হোক, মিক্সিং জারে মশলা ধোয়া যে জলটা ছিল না, তার মধ্যে মিশিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। আমাদের ওইদিকে তো সচরাচর দেখি সানরাইজের গরম মশলাটাই বেশি ব্যবহার করা হয়। আমারও সানরাইজেরটা বড় ভালো লাগে, তবে এখানে ওই সানরাইজের মশলা পাওয়াটা একটু চাপের হয়ে যায়। এখানে রিলায়েন্সের যে গ্রসারি শপটা রয়েছে সেখানেই শুধুমাত্র দেখেছি ওই সানরাইজের গরম মশলা। মশলাটা কষে গিয়েছিল, তেল ছাড়ছিল, তখন দিয়ে দিয়েছি ছানা। আমাদের এখানে জানেন বাজারে ছানার মতো দেখতে একখানা জিনিস কিনতে পাওয়া যায়, সেটাকে ওনারা এখানে চুরপি বলেন। খেতে নাকি একটু টক টক লাগে, একেবারে ছানার মতোই খেতে লাগে। ওনারা কি সেটা দিয়ে চাটনি বানান, তারপর বিভিন্ন সবজিতে মেশান। ভাজা ব্যাম্বু শ্যুট আর আলুটাকে মিশিয়ে দিলাম মশলার মধ্যে। এবার ভালো করে কষিয়ে নিলাম বেশ খানিকটা সময় ধরে। এরপরে দিলাম পরিমাণ মতো জল, আর নুনটা একটু চেক করে দেখলাম কম লাগছিল, তাই একটু নুনও দিয়ে দিলাম। কুকারের মধ্যে যখন আমরা সবজি রান্না করি তখন জলের পরিমাণটা একটু কমই দিই। চলুন এবারে লো ফ্লেমে 2টো সিটি দিয়ে দেব কুকারে। আমরা মাটন রান্না করলে যেরকম গন্ধ ওঠে একদম সেম গন্ধটা উঠছে। যদিও বা আমি এখন অবধি কুকারটা খুলিনি, তাতেও এত সুন্দর গন্ধ। তৈরি হয়ে গিয়েছে আমাদের ব্যাম্বু শ্যুট বাঙালি স্টাইলে। বাইরে নিয়ে এলাম রংটা দেখানোর জন্য। कितना टेस्टी बन गया, चिकन जैसे ही। सच में? मटन नहीं बनता। हाँ, सच में दीदी स्मेल लेकिन मटन के जैसा ही आ रहा था। टेस्टी बन गया, फिर आपके स्टूडेंट के जैसा ही मैं बना पाई ना। अच्छा लग रहा है। चलो दीदी खा लो फिर। थैंक यू आपको, आपने मेरे को सिखाया, सबको सिखाया, इसीलिए थैंक यू। वेलकम, बहुत अच्छा। এটা চলে গেল, যা চলে গেল। সাবধানে থেকো আন্টি।
আন্টি হাতাই থাকো মিমি বাই টাটা আচ্ছা মিঠা আপনাদেরকে বলে দিল মিমি বাই, আই লাভ ইউ, টেক কেয়ার। মম্মি দেখো বাই খুব সুন্দর তোমার এই বাচ্চা। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নমস্কার।